আরজিকর কাণ্ডে তোলপাড় দেশ, সেই ক্ষত এখনো দগদগে। তার মধ্যে স্কটিশ চার্চ কলেজের এক ছাত্রীকে হোয়াটসঅ্যাপে অশালীন মেসেজের অভিযোগ শরীর চর্চা বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে। দিন দশেক আগে মেসেজের স্ক্রিনশট প্রকাশ্যে আসতেই ফুঁসে উঠেছেন ছাত্রছাত্রীরা। বিচারের দাবিতে উঠেছে জাস্টিস ফর স্কটিশ চার্চ স্লোগান। ছাত্রের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড করেছে কলেজ। অভিযোগ, গত জুন মাস থেকে হেনস্থার শিকার হচ্ছেন ওই ছাত্রী, কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে গত 7 মাসে কোনো ব্যবস্থা নেয়নি কলেজ। উল্টে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে কর্তৃপক্ষ। তাই শুধু সাসপেনশনে সন্তুষ্ট নন ছাত্রছাত্রীরা। আমরা বেসিক্যালি কিছুদিন আগে একটা আমাদেরই একজন প্রফেসর ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আসছেন, তো উনি নাকি জুন মাস থেকে একটা আমাদেরই ক্লাসের মানে আমাদেরই কলেজের একটা মেয়েকে পার্টিকুলারলি ওই কিছু চ্যাট করেছে। আর উনি এটা নাকি এটা ফার্স্ট টাইম না, এর আগেও নাকি উনি অনেকজনের সাথে করেছে যাদের ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ডটা খুব স্ট্রং না, ঠিক আছে, বাট বা ওরা মানে ওদের কাছে কোনো ব্যাকিংস নেই, তাদেরকে উনি প্রপারলি ইউটিলাইজ করার চেষ্টা করেছেন। আর সে চ্যাটসগুলো লাইক লিক হয়ে গিয়ে এখন পুরো কলেজের কাছে জানে। আর বাই দ্য ওয়ে এটা জুন মাসের ঘটনা, এটা এখনকার ঘটনা না। এটা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল স্যার, আইকিউএসি কোঅর্ডিনেটর স্যার সবাই জানতো, বাট দ্য থিং ইজ এটা নিয়ে তারা কোনো স্টেপস নেয়নি। আমরা আজকে কলেজে কয়েকদিন থেকে আমরা একটা স্ক্রিনশট এবং কিছু জিনিস জানতে পারছি, দেখতে পারছি। আর আমরা দেখেছি যে আমাদের কলেজের একজন প্রফেসর যিনি স্পোর্টসের সাথে অ্যাফিলিয়েটেড, তিনি আমাদের কলেজেরই কয়েকজন মেয়ে যারা বয়সে একটু ছোট বা যাদের প্যারেন্টস অ্যাবসেন্ট, তাদের থেকে বিভিন্ন ফলস প্রমিসেস করে, শুধু ফলস প্রমিসেস না বিভিন্নভাবে কথা বলে। কারণ তিনি যেহেতু অথরিটির একটা এমন জায়গায় রয়েছেন, তিনি আনডিউ প্রিভিলেজ নেওয়ার চেষ্টা করেছেন। আমরা প্রিন্সিপাল ম্যাডামের থেকে এটাই চেয়েছি যে আমাদের একটা রিটেনে দেওয়া হোক যে কী স্টেপস নেওয়া হলো। আরও অভিযোগ, নানাভাবে প্রলোভন দেখানো হচ্ছে, আর্থিকভাবে দুর্বল পড়ুয়ারাই হেনস্থার শিকার হচ্ছেন। শুধু তাই নয়, গত জুন মাস থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তাও দর্শানোর দাবি উঠেছে। আমরা আপাতত চাইছি যে উনি যাতে আমাদের ফার্স্ট গোল হচ্ছে যে উনি যাতে আমাদেরকে বলেন যে জুলাই থেকে কি স্টেপস নেওয়া হয়েছে। আমরা ওইটা আমাদের ফার্স্ট ডিমান্ড, ইন রিটার্ন যাতে আমাদেরকে জানায়। হ্যাঁ, কালকে প্রথমবার করেছে, কিন্তু তার আগেও সে জানানোর চেষ্টা করেছিল বিভিন্নভাবে। কিন্তু আমি সত্যিই জানি না যে তাকে সে কেন জানায়নি। সে চেষ্টা করেছিল এবং আমরা যতটা শুনেছি যে জিনিসটাকে অন্যভাবে যেন জিনিসটা সামনে না আসে তার চেষ্টা করা হয়েছে। এবং আমাদের প্রফেসররা সবার সামনে এসে বলেছেন এবং জেন্ডার ডেভেলপমেন্ট সেল থেকেও বলেছেন যে ওনারা এই বিষয়ে কিছু জানতেন না। তাহলে কি প্রিন্সিপাল ম্যাডামও আমাদের দায়িত্ব নিয়ে বলছেন যে উনিও এই বিষয়ে কিছু আগের থেকে জানতেন না? এটা আমাদের একটা অন্যতম প্রশ্ন। কমপক্ষে 10 দিন আগে আমরা কম বেশি সবাই পেয়েছি। এই চ্যাটগুলোর মধ্যেই কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে উনি কাজ দেওয়ার কথা, কাজ দেওয়ার সুযোগ দেবে এই কথা তুলেছে। তো মানে ইনফ্লুয়েন্স করাই বলা যাক, লোভ দেখানোই বলা যাক, কোথাও তো জড়িত। প্রশ্ন ওঠে, শিক্ষক অধ্যাপকরাই যদি এই ধরনের আচরণ করেন তাহলে সমাজ শোধরাবে কে? মেয়েরা কোথায় নিরাপদ? খাস কলকাতায় এরকম সুনামধন্য কলেজে এইরকম একটি ঘটনা, এইরকম হেনস্থার ঘটনা, এবং সেইখান থেকে চ্যাটস ভাইরাল এবং প্রলোভন দেখানো রীতিমতো একটা প্রশ্ন তুলে যাচ্ছে। কারণ ঘা এখনও পর্যন্ত দগদগে রয়েছে। ক্যামেরায় গোপাল সেনের সাথে সৌভিক গিরি, ক্যালকাটা নিউজ, কলকাতা।